Hi everyone, welcome to Talanta Physics class. আজকে নিটের প্রিভিয়াস ইয়ারের কিছু এমসিকিউ আমরা ডিসকাস করব রিগার্ডিং সিম্পল হারমোনিক মোশন আর অসিলেশনস নিয়ে। তো জেনারেলি এসএইচএম এর নিট ওরিয়েন্টেড যে নিউমেরিক্যালসগুলো থাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে মানে যদি আমরা ফর্মুলা মনে রাখি আমরা ম্যাক্সিমাম নিউমেরিক্যাল সলভ করতে পারি, কিন্তু রিসেন্টলি প্রতি ইয়ারেই একটা কি দুটো নিউমেরিক্যাল থাকছে যেখানে আমাকে কনসেপ্ট কাজে লাগাতে হবে, মানে ডিরেক্ট ফর্মুলা দিয়ে সলভ করাটা কিন্তু খুব চাপের। তো সেই রকমই এমসিকিউগুলো আজকে আমরা ডিসকাস করব। আমাদের ফার্স্ট এমসিকিউটা বলছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ গিভেন বাই y ইজ ইকাল টু a নট প্লাস a সাইন ওমেগা টি প্লাস b cos ওমেগা টি, রাইট? তো এই ইকুয়েশনটা থেকে আমাদের মাথায় আসছে যে হোয়াট ইজ দ্য বেসিক ইকুয়েশন অফ এসএইচএম। সো y ইজ ইকাল টু a নট সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা রেজাল্টেন্ট যে অসিলেশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটা আমরা লিখতে পারি y প্রাইম y মাইনাস a নট ইজ ইকাল টু a সাইন ওমেগা টি প্লাস b cos ওমেগা টি, রাইট? এখানে যদি আমরা a সাইন ওমেগা টিকে y1 আর b সাইন ওমেগা cos ওমেগা টিটাকে y2 ধরে নিই, তাহলে আমি y প্রাইম ইজ ইকাল টু লিখতে পারি y1 প্লাস y2। তাহলে এই কনসেপ্ট থেকে আমার কি মাথায় আসবে? এই কনসেপ্ট থেকে আমাকে বুঝতে হবে যে এটা দুটো জাস্ট কম্পেয়ার উইথ ভেক্টর, দুটো ভেক্টরের রেজাল্টেন্টের কোনো গল্প আছে। তাহলে এখানে যেহেতু আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়াগুলো এগুলো আমরা থিওরির সাথে পড়েছি যে এই cos ওমেগা টি জিনিসটাকে আমাকে সাইনে ট্রান্সফার করতে হবে, তাহলে আমরা b cos ওমেগা টিকে এরকমভাবে লিখতে পারি b সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, তার মানে b cos ওমেগা টি। তাহলে আমার এখন কি দাঁড়ালো y প্রাইম ইজ ইকাল টু a সাইন ওমেগা টি প্লাস b সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, রাইট? এই ইকুয়েশনটা আমরা পেলাম। এবার কি বললাম, ভেক্টরের সাথে কম্পেয়ার কর, যে ফার্স্ট ভেক্টর সাপোজ a ভেক্টর and the second vector is b, তাহলে রেজাল্টেন্টটা হচ্ছে r। ওকে, তাহলে r এর ভ্যালুটা কত হবে, রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে আমরা সবাই জানি, রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos ফাই। ওকে, ফাইটা কি ফেজ ডিফারেন্স। তাহলে এই যে তুই ইকুয়েশনটা এখানে পেয়েছিস এই ইকুয়েশনের ফেজ ডিফারেন্সটা কত, পাই বাই 2। তাহলে এই ইকুয়েশনটা থেকে তোর রেজাল্টেন্টটা চলে এলো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ফাই, মানে পাই বাই 2। cos পাই বাই 2 মানে এই টার্মটা পুরোটা ভ্যানিশ হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডটা রুট আন্ডার a square plus b square and that is the answer. So option B is the correct answer. তাহলে আমরা একটা SHM এর ইকুয়েশন থেকে আমরা SHM এর কোনো কনসেপ্টই ইউজ করলাম না ডিরেক্টলি, আমরা জাস্ট ভেক্টরের সাথে কম্পেয়ার করে জাস্ট রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডটা বার করলাম। ওকে, চলো নেক্সট কি বলছে, the radius of a circle, the time period of revolution are indicated in the figure. Time period টা কত বলেছে, t is equal to 4s, ওকে 4 সেকেন্ড, 4 সেকেন্ড টাইম পিরিয়ডটা বলেছে। তাহলে আমার গিভেন কি, t is equal to 4 সেকেন্ড। আমি অঙ্কটা পড়লাম না, t মানে কি, টাইম পিরিয়ড মানে কত, 2 পাই বাই ওমেগা is equal to 4, this is given, right? এবার কি বলছে, y প্রজেকশন অফ দ্য রেডিয়াস ভেক্টর অফ দ্য রোটেটিং পার্টিকল ইজ, মানে সিম্পল ইকুয়েশনটা আমার কত হবে যেখানে y ইন মিটার। তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা কি কি জিনিস পেতে পারি, এখানে দেখো এই সার্কেলটার রেডিয়াস বলে দিয়েছে 3 মিটার অ্যান্ড p পয়েন্টটা বলেছে when time is equal to 0। ওকে, তাহলে টাইম পিরিয়ডটা 4 সেকেন্ড বলেছে, মানে আমি 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড পেয়ে গেলাম, এখানে কোনো চাপ নেই। তাহলে এই যে রেডিয়াসটা 3 মিটার দিয়েছে, মানে when t is equal to 0 the point is situated at point p, তাহলে এখান থেকে আমি এই জিনিসটার অ্যাম্পলিটিউডটা কত পেয়ে গেলাম, a is equal to 3 মিটার।
আমরা এবার জাস্ট ভাববো আমার একটা এসএইচএম এর ইকুয়েশন কি, y ইজ ইকাল টু a cos ওমেগা টি। কেন cos ওমেগা টি করলাম? জাস্ট ভাব, সাইন এক্স কস এক্স এর গ্রাফ আমরা ক্লাস 10-এ জানি, যখন পার্টিকেলটা টি একদম রেস্টে ছিল, হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট টি ইজ ইকাল টু 0, তখন পার্টিকেলটার পজিশনটা কি ছিল? রেডিয়াসটা মানে 3 মিটার। তাহলে এটা যদি তোর টাইম অ্যাক্সিস হয়, এটা যদি ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস হয়, টি ইজ ইকাল টু 0-তে পার্টিকেলটা আছে +3-তে, মানে পার্টিকেলটা স্টার্ট হচ্ছে জাস্ট লাইক দ্যাট। এটা কিসের গ্রাফ? কসের গ্রাফ। সো উই ক্যান রাইট y ইজ ইকাল টু a cos ওমেগা টি। এই অবধি আশা করি কারোর কোনো প্রবলেম নেই। এবার এই ওমেগার ভ্যালু কত তুই জানিস, 2π/ω ইজ ইকাল টু 4, সো ওমেগা ইজ ইকাল টু π/2, জাস্ট ইউ হ্যাভ টু সাবস্টিটিউট দ্য ওমেগা ভ্যালু। সো y ইজ ইকাল টু এর ভ্যালু কত? 3 cos ওমেগা মানে কত? π/2 ইন্টু টি। সো ফার্স্ট অপশনটা বলছে y is equal to 3 cos π/2 into t, where y in the meter. So option A is correct answer, right? চলো নেক্সট। এটা খুবই সোজা অঙ্ক, জাস্ট মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা ভাবতে হবে। কি বলছে? দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন কার্ভ অফ এ পার্টিকল ইন সিম্পল হারমোনিক মোশন। একটা এসএইচএম এর ডিসপ্লেসমেন্ট বা অ্যাক্সিলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্যটা কত? তাহলে আমরা একটুখানি বড় করে করি, এটা অ্যান্সার দেখে সবাই বুঝতেই পারছিস মানে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট। বাট একটা এসএইচএম এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি? y ইজ ইকাল টু a sin ওমেগা টি প্লাস ফাই, রাইট? তো এখান থেকে আমরা ছোটবেলায় শিখেছিলাম ভেলোসিটি কত? dy/dt। তার মানে আমরা কত পাচ্ছি? a ওমেগা cos ওমেগা টি প্লাস ফাই। আমাকে কি বলেছে? অ্যাক্সিলারেশন। সো a ইজ ইকাল টু dv/dt করলে কত হচ্ছে? a ওমেগা স্কোয়ার, cos মানে মাইনাস, সাইন ওমেগা টি প্লাস ফাই। আশা করি আমরা এসএইচএম এর যখন ফার্স্ট ক্লাস করেছিলাম যে কোনো জায়গায় আমরা এই তিনটে জিনিস পড়েছিলাম, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, রাইট? এবার দেখ, আমরা এখানে একটা ট্রান্সফরমেশন করেছিলাম কি? সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাকে যদি আমরা কসের টার্মে আনি তাহলে কি পাচ্ছি? অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু প্লাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস পাই, মানে সাইন পাই অফ পাই প্লাস এক্স মানে কি? মাইনাস সাইন এক্স। জাস্ট ওই কনসেপ্টটা ইউজ করেছি। তাহলে এবার তুই কম্পেয়ার কর ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? দ্যাট ইজ পাই। সো পাই ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে আর একটা কোশ্চেনও আসতে পারে, তোরা বুঝেও গেছিস এতক্ষণে, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? তো এই জিনিসটা এই কনসেপ্টটা দিয়েও করতে পারিস। আর মনে রাখার জন্য আমি বলছি, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মধ্যে ফেজ ডিফারেন্সটা হয় π/2। ওকে, সো একটা এসএইচএম এর অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে π/2, আর ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই। এত বড় করে করার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টটা মনে রাখলে জাস্ট কোশ্চেন দেখেই আনসারটা করতে পারবি, রাইট? চলো নেক্সট ওয়ান, নাম্বার 4। দ্যাট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট নিউমেরিক্যাল। এটা এসেছিল 2020। ওকে, কি বলছে? অ্যাভারেজ ভেলোসিটি অফ আ পার্টিকল এক্সিকিউটিং এসএইচএম ইন ওয়ান কমপ্লিট ভাইব্রেশন। তো এই কোশ্চেনটা দেখে অনেকেই ভাববি যে ওয়ান কমপ্লিট ভাইব্রেশন মানে বলছে পুরোটা ঘুরছে, 2π রোটেশন হচ্ছে, অনেক কিছু ভাবতে যাবি। দেখ, দ্য সিম্পল থিং ইজ দ্যাট হোয়াট ইজ দ্য কোশ্চেন? Average velocity. So we know the equation, we know the definition of average velocity. So average velocity is equal to কি? Total displacement by total time.
সো ফর ওয়ান কমপ্লিট রোটেশনের জন্য টোটাল ডিসপ্লেসমেন্টটা আমার কত 0 বাই টাইম সো হোয়াট ইজ দ্য অ্যান্সার 0 মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিছু ভাবার দরকার নেই কোশ্চেনগুলো পড়ার পরে কমপ্লিকেটেড করতে যাস না একবার কোশ্চেন পড়ে না বুঝতে পারলে আরেকবার রিড আউট কর দেখবি অটোমেটিক তোর মনের মধ্যে চলে আসবে যে কোনখান থেকে আমাকে নিউমেরিক্যালটা সলভ করতে হবে এখানে কি অ্যাভারেজ ভেলোসিটি বলেছিল তাহলে জাস্ট we are applying the definition of average velocity total displacement for one complete vibration মানে পুরোটা ঘুরছে তাহলে total displacement is 0 so of course average velocity's values will be 0 right চলো next one number 5 কি বলছে the amplitude of a SHM reduces 1/3 in first 20 second মানে একটা তোর কাছে SHM আছে তার অ্যামপ্লিটিউডটা ফার্স্ট 20 সেকেন্ডে অ্যামপ্লিটিউডটা রিডিউস করলো 1/3 মানে আমার যদি অ্যামপ্লিটিউডটা অ্যাট ফার্স্ট এ হয় ফার্স্ট 20 সেকেন্ডে আমার অ্যামপ্লিটিউডটা হচ্ছে a/3 কোশ্চেনটা বলছে দেন ইন ফার্স্ট 40 সেকেন্ড ইট অ্যামপ্লিটিউড বিকামস মানে ফার্স্ট 40 সেকেন্ডে আমার এই অ্যামপ্লিটিউডটা কত হবে তাহলে এখান থেকে তোরা কোশ্চেনটা দেখে বুঝতে পারছিস দ্য অ্যামপ্লিটিউডস ভ্যালুজ ইজ ডিক্রিজিং সো ইটস নট আ ন্যাচারাল ভাইব্রেশন কি ভাইব্রেশন ইয়েস ড্যাম্পড ভাইব্রেশন আমরা সবাই জানি ড্যাম্পড ভাইব্রেশনে কি হয় অর রাদার উই ক্যান সে ড্যাম্পড অসিলেশন কি হচ্ছে অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে ডিক্রিজ করছে লাইক দিস রাইট অ্যামপ্লিটিউডটা আমার ডিক্রিজ করছে তাহলে ড্যাম্পড অসিলেশনসের ইকুয়েশনটা কি x is equal to x naught e to the power minus lambda t right so x is equal to x naught e to the power minus lambda t ফার্স্ট ইনফরমেশন থেকে আমরা যেটা ভাববো সেটা কি অ্যামপ্লিটিউডটা কত হচ্ছে a/3 হচ্ছে অরিজিনাল at t is equal to 0 তে অ্যামপ্লিটিউডটা আমি a ধরলাম e to the power minus lambda into t means 20 right so a cancel out 1/3 is equal to e to the power minus 20 lambda this is the first information from the first line right এবার কি বলছে next 40 second next 40 সেকেন্ডে কি হচ্ছে সেম x is equal to x naught e to the power minus lambda t এক্সটা তোর চাই আমরা a প্রাইম ধরেছিলাম a প্রাইম x নটটা কত আমরা ধরেছি এখানে x নটটা ধরেছি ক্যাপিটালে সো ক্যাপিটালে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ফার্স্ট 40 সেকেন্ড মিন্স -40 ওকে তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে ইউজ করার জন্য আমরা লিখতে পারি মাইনাস e টু দি পাওয়ার 20 ল্যামডা তার স্কয়ার e টু দি পাওয়ার -20 ল্যামডার ভ্যালু কত 1/3 সো 1/3 হোল স্কয়ার so a into 1/9 so what is the answer its amplitude becomes 1/9 of the initial amplitude so এখানে আমাকে কি কনসেপ্ট ইউজ করতে হচ্ছে অ্যামপ্লিটিউডটা যখন রিডিউস করছে মানে এই কথাটা দেখেই তোকে বুঝে নিতে হবে ইট ইজ ড্যাম্পড অসিলেশনস নাও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইকুয়েশন অফ ড্যাম্পড অসিলেশনস x is equal to x naught e to the power minus lambda t okay